হাত ছাড়, হাত ছাড় বলছি অলক্ষী। মামার পিঠে যদি চালাকাঠ ভেঙেছে মামি, তাহলে খুব খারাপ হবে। আমাকে ভয় পাচ্ছ নাকি মামি? আমি থাকতে অন্যের পিঠে চালাকাঠ ভাঙতে যাচ্ছ কি করতে? আমার পিঠ নেই নাকি? নাও হাতে সুখ করো, কত করবে? ওরে শয়তান, হতচ্ছাড়ি, অনামুখ, অলক্ষী পোড়ার মুখে। কি ভেবেছিস কি তুই? কি ভেবেছিস কি তুই? তোর যা ইচ্ছে তুই তাই করে যাবি না? তাই করে যাবি আর পার পেয়ে যাবি, হ্যাঁ? পাবি না, তুই আর আজ কোনো পার পাবি না, বুঝেছিস? আমাদেরকে বেঁধে রেখেছিলি কেন? আরে চুপ কর না। উফ, কি করছো কি মিনতি? আরে মাথা বেরো না। আরে ও মিনতি, আরে মারতে দাও মামা, আমার তো লাগেই না। লাগে না না? তোরা দেখবি এবার কেমন লাগে। কি করছো? আরে মেরে ফেলবে নাকি? তোর মরেও না, মর। আরে কি করছো কি? আরে বাবা লেগে যাবে তো। মিনতি, বাবা, লক্ষ্মী দিদা মরে যাবে বাবা। মামি, যত পারো মারো আমাকে, মারো যত পারো মারো। মামা তুমি সরে যাও এখান থেকে। আজ এই আগাছা আমি একেবারে উপড়ে ফেলবো। দেখ তুই, দেখ। আবার বড় বাড়ির কুটুম রেখে নেমন্তন্ন নেওয়া হয়েছে না? কি বলেছিস তাদের তুই? মামি খারাপ, মামি শয়তান না? এই তুলসী, আমার নোড়াটা নিয়ে আয় তো। দাঁতগুলো ভেঙে দিই। কিচ্ছু বলেনি ও তোমাদের নামে, কিচ্ছু বলেনি। তুমি ওকে চিনলে না মিনতি? তুমি ওকে এইভাবে এই কিসের নোড়া? হ্যাঁ, লক্ষ্মী দিদির দাঁত ভেঙে গেলে নেমন্তন্ন বাড়িতে তোর মাকে লোকে কি বলবে সেটা তোরা ভেবে দেখেছিস? থাকবে না, এ দাগ থাকবে না। এই বৌমা যাও তো, গিয়ে ওপর থেকে মাকে একটু ডেকে নিয়ে এসো তো। ও ছুটকি মারে, ওপরে বর্দি যাচ্ছে, একটু ডেকে নিয়ে আয় রে। আমা কাঁদলো না, কাটো। এই রে, ডাকতে আসছে। আর তোমার খোঁজা যাবে না? হরি 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 দূর বাবা, আমাদের একটুও খেলতে দেয় না। নিচে চল, আরো বড় খেলা হচ্ছে। এই এদিকে শোন। টোপাই দাদা একে ডাকছে। আমাকে ডাকছো কেন? তার মানে অলক্ষী যাবে নেমন্তন্ন খেতে। বেশ, যাক, কিন্তু এই তোমরা সবাই শুনে রাখো, ও আমার সঙ্গে যাবে না। ওকে আমি চিনি না, জানি না। আর যদি ও মিনিদের বাড়িতে গিয়ে কোনো গোল বাঁধায় না, তাহলে ওর একদিন কি আমারই একদিন। চল নয়না, তুলসী আয়। বাপরে বাপ, একটা ঝড় বয়ে গেল। এ তো একেবারে ঘূর্ণিঝড়। ওঠ মা, ওঠ রে লক্ষ্মী, ওঠ। আজ আর মিনিদের বাড়িতে গিয়ে কোনো রকম গোল পাকাস না। একেবারে লক্ষ্মী মেয়ের মতো যাবি, খাবি, আবার লক্ষ্মী মেয়ের মতো ফিরে আসবি, কেমন? কি যে বলো না মামা, আমি না অলক্ষী। অলক্ষী কখনো লক্ষ্মী হয় নাকি? আর তুমি আমাকে লক্ষ্মী হতে বলছো? হে ঈশ্বর, আমার লক্ষ্মীটাকে একটু পয়মন্ত করো ঠাকুর, আমার লক্ষ্মীটাকে একটু পয়মন্ত করো। হবে না মামা, হবে না। আমাকে পয়মন্ত করলে ঠাকুরেরও লোকসান। ঠাকুরকে খিচুড়ি চুরি করে খাওয়াবে কে? দূর,
মিনিকে কি দেবো? লক্ষ্মী দিদি, তুই এত মার খেলি, তার দাগ হয়ে গেল, তবুও তুই এসব ভাবছিস? তুই কি মানুষ? আমি তো মানুষ নয়, শাকচুন্নি। অলক্ষ্মী, তাড়াতাড়ি আয়, আয় অলক্ষ্মী। ওই এসেছে তোমার শাকচুন্নি, ভূত পেতনি সব এসেছে। যাও এবার গাছে গাছে চড়া শুরু করে দাও, যাও। কোথায় আয়? আরে আয় না। লক্ষ্মী দিদি, আমিও তোর সঙ্গে যাব। না, তোমাকে আর যেতে হবে না, তুমি গেলে মামি তোমাকেও মারবে। ঠাকুর, আমার লক্ষ্মীটার যে কবে শুভ বুদ্ধি হবে, এই সব। কি হয়েছে ঠাম্মা? দেখেছো এতটুকুনি মেয়ে কি পেটে পেটে শয়তানি বুদ্ধি। হবে না দিদি, শেয়ালের বংশ তো শেয়ালই জন্ম নেবে। হ্যাঁ ঠিক বলেছো, শেয়ালেরই বংশ বটে। ওই যে বুড়ো শেয়াল গেছে বিয়ে করতে, আর এখানে সব ওমা ওমা ওমা। আই দেখাচ্ছি, তুই কি করলি রে? তুই দাগ মুসলি কেন রে? এই জেঠি, এটা কি হলো? কি হলো? তুমি আমার মেয়ের গায়ে হাত দিলে কেন? বেশ করেছি। বেশ করেছি মানে কি? হ্যাঁ, তুমি আমার নাতনির গায়ে হাত দেবে? আহাহাহাহাহা, এমন একটা ভাব দেখাচ্ছ যেন জীবনে কোনোদিনও তুমি তোমার গায়ে হাত দাওনি না। হ্যাঁ দিয়েছি, দোষ করেছে তাই দিয়েছি। তাই বুঝি? তাহলে আমার রাধাকে খোটার সাথে বাদলি কোন কেলে? তা দড়ি দিয়ে বাঁধলে কথা ছিল, আমার চুল দিয়ে আমাকে বাঁধলো। তা তোমার চুল যদি দড়ির মতো হয় মা, কি দিয়ে বাঁধবো? কি? আমার মেয়ের চুল দড়ির মতো, আর তোর তোর গাল দুটো তো ফুটবলের মতো। খেলি মা, আপনার দুই গালে তো খড়িমাটির দাগ লেগে গেছে। যাও তো বৌমা, নিয়ে এসো তো পিটুলি গোলা জল। মা আমি এক্ষুনি নিয়ে আসছি। চল। কি? আমার গালে খড়িমাটি লাগানো? বেশ করেছি, লাগিয়েছি। আর একবার লাগিয়ে দেখো। কি করবি কি করবি তুই? এই তো লাগালা। ঠাকুরপো, ও ঠাকুরপো, তখন থেকে কি এত ভেবে চলেছো? মুখেও তো কিছু বলো। কি বলবো বলো দেখিনি? হ্যাঁ কি বলবো? মাথায় তো অনেক কথাই আসছে, কিন্তু চাই সব কথা কি মুখ দিয়ে বের করতে পারছি? সকাল থেকে যেসব তাণ্ডব ঘটে যাচ্ছে তার একবার হিসেব কষেছো? সেসব দেখতে গেলে তো ও দিদি, আমার তো সবকিছু একবার গুলিয়ে যাচ্ছে গো। সকাল থেকে যদি এত সব কাণ্ড ঘটে, রাত্রিবেলা কি না কি ঘটবে। মিনিটার বিয়েটা হবে তো। আচ্ছা, এই কথাটাই তো তখন থেকে আমার মাথায় আসছে, কিন্তু আমি কি যাই ফাঁস করার মতো প্রশ্নটা করতে পারলাম? বিষ্টুটাকে নিয়ে আমার কিন্তু যথেষ্ট চিন্তা আছে। ওই হতচ্ছাড়ি অলক্ষী বাড়িতে এক গাদা তাণ্ডব করে গেল। বিষ্টু ইনিও কিন্তু কম গোলমাল পাকাচ্ছেন না। কি? আমি আমি গোলমাল পাকাচ্ছি? না না, কি 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 কাণ্ড! আর আমি কখন বললাম যে তুমি গোলমালটা পাকাচ্ছ? আমি তো বললাম গোলমাল হয়ে যাচ্ছে। এই দেখছো না, সকালবেলা ঘরের কাছে আগুন লেগে গেল। তারপরে ধরো কি দই খই সব চুরি হয়ে গেল। তারপরে এই যে তুমি ল্যাংচাচ্ছ। এত সব বিপত্তি মাথায় রেখে বিপত্তির কথা এই বড়দাকে বলুন গিয়ে। আর সন্ধ্যাবেলা তো একেবারেই সর্বনাশ। ও ঠাকুরপো, এ ছেলে বলে কি গো? পিসিমা তো আগেই বলেছিল, এ ছেলে একবার সব্বনে এসেছিল। কি? আমি সর্বনাশে? আমি? আপনারা সব দোষ আমাকে দিয়ে যাচ্ছেন, হ্যাঁ? আর দাদু, বড় দাদু, ওরা আর আপনাদের এই অলক্ষী। রাম 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 রাম। ও বাবা, এই শুভ দিনে তুমি আবার কার নাম নিলে? ও ঠাকুরপো, ও ছোট, আমার বুকের মধ্যে কেমন ধড়ফড় করছে। তোমরা চুপ করো না, এতে করতে আসল কথাটাই অন্যদিকে সরে যাচ্ছে। বাবা বিষ্ণু, ঠিক আছে ঠিক আছে। না বাবা বিষ্ণু, ওই যে তুমি বলছিলে না যে সন্ধ্যেবেলা কি বিপত্তি সর্বনাশ, কি গো? পেয়েছি রে পেয়েছি,
দেখবি সন্ধেবেলা আজ কি হয়। মিনির মনের মতন মিনিকে উপহার দেব আমি। আমরা সবাই মিলে একসঙ্গে খেতে যাব। হ্যাঁ হ্যাঁ রে, সন্ধেবেলা অলক্ষী কি করবে বলতো? সংসার সুখের হয় রমণীর গুণে।